নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। এই মুহূর্তে আমরা রয়েছি বাঁকুড়া জেলার মেজিয়া ব্লক, মেজিয়া থানার অন্তর্গত রামচন্দ্রপুর পঞ্চায়েত এলাকার তেলেন্ডা গ্রামের রাস্তা ধরে আমরা চলেছি। দেখছেন গৌতমের সাথে। দেখুন বন্ধুরা, প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে এটাকে দেখুন। আমরা এগিয়ে চলেছি, চারিদিকে কিন্তু মাছ ঝাড় রয়েছে। আমরা গন্তব্যে চলে এসেছি। এই মুহূর্তে বাঁকুড়া জেলার এই ন্যাচারাল গ্রিন অ্যাগ্রো ফার্মে আমরা চলে এসেছি। বন্ধুরা, আপনারা অবাক হচ্ছেন তো? হ্যাঁ, আমি কাশ্মীরে নেই, আমি রয়েছি এই পশ্চিমবঙ্গেরই বাঁকুড়া জেলার মধ্যে। খুব বেশি দূরে নয়, বাঁকুড়া জেলায় ঢুকেছি। বাঁকুড়া জেলায় এরকম জুতো করে কোথায় চলেছি, কি কারণে যাচ্ছি, সব আপনাদের দেখাবো। চোখ রাখুন গৌতমের সাথে। বন্ধুরা, আমরা প্রথমেই জানিয়েছি আমরা এখন চলে এসেছি এই বাঁকুড়া জেলার রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের তেলেন্ডা গ্রামে, থানা মেজিয়া, ব্লক মেজিয়া। এই মুহূর্তে আপনারা সবাই জানেন, আপনাদের ভালোবাসার মানুষ, সবার ভালোবাসার মানুষ সুনীল গানুরিওয়ালা। আপনারা আজকে দেখতে পাচ্ছেন এরকম একটা বিশেষ জায়গায়, এই যে 10 একর জায়গার মধ্যে উনি যে বিভিন্ন রকমের গাছগাছালি এবং ফল এবং তার সাথে দেশি গরু রয়েছে, কি করতে চলেছেন এবং সব কিছুই জানবো। প্রথম থেকেই মানে যখন আমি ছিলাম, যখন মানে ছোট বয়স বেলা থেকেই আমার খুব শখ ছিল আমার বাগান করা আর ই করা। তো আমি স্কুল পড়তে পড়তে এইসব জিনিসগুলোতে খুব ইন্টারেস্ট নিতাম। অনেক রকম ভ্যারাইটি অফ ফ্লাওয়ার্স, ফুল চাষ, এইসব আমার খুব ইন্টারেস্ট ছিল। কয়েক বছর থেকে আমি রিসেন্টলি একটু বড় জায়গায় অ্যাকোয়ার করলাম। আর এই চাষবাস এগুলো আমার শখটা পুরো করার জন্য ধরে নিন। আর এখন গ্রামের এত ইন্টেরিয়র, গ্রামের ভিতরে কেউ ঢুকতে পারবে না, এত ভিতরে আমি এসে এই জায়গাটা নিয়ে আমি এই চাষটা চালু করলো। তো এখন আমি ধরুন 10 একর জায়গায় মোটামুটি আমার এর মধ্যে বিভিন্ন ফলের চাষ আছে। আমার 1000 থেকে উপর ফলের ভালো ভালো ফলের গাছ আছে। সবজি চাষ সব রকমের প্রায় আমি করি। তারপর এখন ড্রাগনের আমি এই বছর 2-3 বছর থেকে লাগাচ্ছি। এই বছর আমি একটা নতুন ড্রাগন প্রজেক্ট চালু করেছি। ওর মধ্যে আমার 2500 থেকে 3000 গাছ ড্রাগনের আমার কাছে আছে। আপনাকে দেখাবো আমি। ড্রাগনের ফল প্রচুর মাত্রাতে এখন আমার বাগানে আছে। আর এখন যেহেতু বর্ষাকাল আছে, একটু জঙ্গল মতো হয়ে আছে, কিন্তু বিভিন্ন জাতের ফল ফুল, আর আমি ইনডোর প্লান্টসও রেখেছি। রেয়ার ভ্যারাইটির, যত রেয়ার ভ্যারাইটি আছে সব ভ্যারাইটির আমার কাছে ফুল ফল। আমি চারা বিক্রি করি, ফুলের চারা করি, ফলের চারা করি, সবই বিক্রি করি। ভার্মি কম্পোস্ট করি, গোবর প্রসেস করে আমি বিক্রি করি। এইসব কাজও আমি চালু করেছি। তো বন্ধুরা, আমরা এই যে ফার্ম হাউসে এসেছি অনেক কিছু নিয়েই কিন্তু এই ব্লগ। আমরা প্রথম যে ব্লগটা করব ড্রাগন ফল নিয়ে, তারপর একে একে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা কিন্তু প্রত্যেকটি ব্লগই দেখবেন। তো আমরা এখন সরাসরি চলে যাব ড্রাগনে দেখতে। বন্ধুরা, আপনারা সবাই অবাক হচ্ছেন যে আমি কাশ্মীরে নেই, তবুও কিন্তু এই জায়গায় এসে কেন এই রকম একটা গামবুট পরলাম, তারও কারণ রয়েছে। যেহেতু বর্ষাকাল, সাপের উপদ্রব রয়েছে এবং তার সাথে যে এই যে কাদা মাটি রয়েছে প্রচুর এই জলের মধ্যে, এইভাবে কিন্তু কাজ করছেন শ্রমিকেরা, এইভাবেই কাজ করছেন যারা এখানে রয়েছেন, দেখভাল করছেন। তো আমরা সব কিছুই বাঁচার জন্য এই গামবুট পরে আমরা ক্রমশ এগিয়ে চলেছি। দেখতে পাচ্ছেন এই ড্রাগন গাছ এখন এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ছোট ছোট ড্রাগন এখন ধরেছে এবং কোন সময় ফলন বেশি হয় সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা দেখছেন গৌতমের সাথে। বন্ধুরা, এই যে আমরা এখন ফার্ম হাউসে রয়েছি, সুনীলদার ফার্ম হাউস, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই ড্রাগন কিন্তু
প্রচুর ড্রাগন এইভাবে কিন্তু ফলন হয়েছে দেখতে পাচ্ছেন। আমরা সব কিছুই জানবো। এই ড্রাগন যে আপনি চাষ করছেন, এই ড্রাগনের ফলন কোন সময় ঠিক হয়? এর ফলনটা যখন গরমকাল যখন শেষ হওয়ার মুখে থাকে আর বর্ষাকাল চালু হয়, সে সময় থেকে এর ফলনটা চালু হয়ে যায়। আর শীতকাল স্টার্ট হওয়ার আগে পর্যন্ত এর ফলন থাকে। তার মানে আপনি ধরতে পারেন যে জুন মাস থেকে যদি ফলন চালু হয়, তো ডিসেম্বর অবধি আপনি নভেম্বর ডিসেম্বর পর্যন্ত ফল পাবেন। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখন এই মুহূর্তে এই যে ড্রাগনটা ফলেছে, এবং এই ড্রাগনটা কত ওজন হয় শেষ অবধি? এটা দেখুন বিভিন্ন জাতের উপরে ডিপেন্ড আচ্ছা। করে। আমার কাছে যেটা আছে এটা এই ভ্যারাইটিকে বলে মরক্কান রেড। আচ্ছা। এইটাই সবচেয়ে ভালো ভ্যারাইটি, মানে সুইটনেস মিষ্টি। আচ্ছা। এর মিষ্টির রেঞ্জ হচ্ছে 14 to 16। আচ্ছা। তো এই এই সাইজে একটু ছোট, 200 250 300 গ্রাম 400 গ্রাম পর্যন্ত হয়, কিন্তু মিষ্টি খুব। আর বাকি অন্য ড্রাগনগুলো আছে ভ্যারাইটি, তার মধ্যে 700 800 গ্রাম পর্যন্তও আসে, আচ্ছা। তো ওর টেস্টটা অত ভালো থাকে না। আর কত রকম এই ড্রাগন হয়ে থাকে যদি একটুখানি বলেন, এবং আপনার এই ফার্ম হাউসে আপনি কত রকম ড্রাগন চাষ করছেন? দেখুন আমার কাছে তো এই রেড ভ্যারাইটি আছে, এর মধ্যে ভিতরেও খেতে যখন কাটবেন তখন রেড পাবেন। আচ্ছা। এই আমার মরক্কান রেড এইটা আছে। আচ্ছা। একটা মেক্সিকান রেড আমি একটা আরও ভ্যারাইটি রাখি, ওটা অন্য জায়গায় দেখাচ্ছি আপনাকে ওইটা। আর বাকি এমনি ইটালি থেকেও ভ্যারাইটি আছে, স্প্যানিশ ভ্যারাইটি আছে, মালয়েশিয়ান ভ্যারাইটি আছে, এরকম অনেক। ইন্ডোনেশিয়াতেও আলাদা আলাদা ভ্যারাইটি, ইয়েলো কালারও আছে, হোয়াইট কালার, ভিতরে কাটলে হোয়াইট হয়, আচ্ছা। আচ্ছা। কিন্তু ওই টেস্ট অত ভালো থাকে না। সব থেকে ভালো টেস্ট হচ্ছে এই রেড এই যেটা মরক্কান রয়েছে। রেড এইটাই সবচেয়ে ভালো ভ্যারাইটি আছে। আচ্ছা। আর এর দাম কিরকম কি হয় বাজারে? এটা ডিপেন্ড, সিজনের উপর ডিপেন্ড করে, কোনো সময় ভালো থাকে কোনো সময়। এমনি এভারেজে আমি 40 টাকা 50 টাকা সাইজের উপর ডিপেন্ড করে আচ্ছা। পার পিসের পিস হিসাবে। পার পিস ওজন। হ্যাঁ হ্যাঁ। তো আমরা এখানে এই ড্রাগন যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ওজন দরে বিক্রি হয় না। এবং এখানে দেখুন কিভাবে ড্রাগনটা এখানে এক একটা জায়গায় ড্রাগন ফলেছে, তো কিভাবে ফলেছে দেখুন। আর আমরা সুনীলদার কাছ থেকে আসবো যে সুনীলদা, আপনি এই ড্রাগনের মাথায় এলো কি করে, ড্রাগন চাষ করার কথা মাথায় কি করে এলো? কিছু আমার নতুন নতুন কিছু করার ইচ্ছা থাকে, তো বাঙালে ড্রাগন চাষটা যখন শুরুয়াত হয়েছে তখন থেকে আমি লেগে আছি। আচ্ছা। তা ধীরে 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 বাড়াচ্ছি। এই গাছ থেকে আমি গাছ বাড়িয়ে নিচ্ছি। আর নতুন ভ্যারাইটি আমি চেষ্টা করি যে কোনো কোনো জায়গা থেকে যদি পাই নিয়ে এসে আমি এড করছি এর মধ্যে। এর এই পিলার আছে দেখুন, পিলারকে আমি পাইপ দিয়ে সাপোর্ট দেওয়া আছে, আচ্ছা। 10 ফুটে দূরে পিলার আছে। তারপরে দেখুন ধরে নিন এই রড দেওয়া আছে। এই যে ড্রাগনের এই যে আছে এইগুলো আছে না, একে যদি সাপোর্ট না পায় তো এর বিনা সাপোর্টকে তো উঠতেই পারবে না। আচ্ছা। এই জন্য একে সাপোর্ট দিয়ে উঠাতে হয়। আচ্ছা। এরপরে বিভিন্ন হিসাবে লোক উঠায়, আচ্ছা। আমি এই সিস্টেমে করেছি। আমি দেখুন এইটা দেখুন, আচ্ছা। এই গরমকালে যখন বিরাট গরম পড়ে তখন আমি অটোমেটিক ড্রিপ সিস্টেমে এখান থেকে জল পড়ে, এটা আচ্ছা। আচ্ছা। অটোমেটিক। আমি একটা নল খুলে দিলে আচ্ছা। পুরো বাগানে আমার জল চলে আসে, আচ্ছা। অটোমেটিক সিস্টেম। আচ্ছা। আমাকে আধ ঘন্টা দেওয়ার আছে, 45 মিনিট দেওয়ার আছে, এই সিস্টেমে আমার ওয়াটারিং হয়ে যায়। আচ্ছা। আর ওষুধ এই মারফতই চলে আসে। আচ্ছা। আচ্ছা। তো খুব সুন্দর প্রসেসিংটা দেখুন। এখানে কিন্তু দেখুন, এখানে কিন্তু অটোমেটিক জল পড়তে থাকে, টাইম এখানে দেওয়া আছে। তো এইটা আমি 4-5 বছর আগ থেকে এই প্লটটা আমি নিয়েছি, আচ্ছা। আচ্ছা। এখানে কাজ করছি। আর এই ড্রাগন চাষটা আমি গত 2.5 বছর থেকে করছি। আচ্ছা। আমরা যতদূর জানি ড্রাগন খেলে মানে শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু অনেক বাড়িয়ে দেয়, এবং ক্যান্সারের মতো রোগ, দুরারোগ্য রোগ, সেটাও কিন্তু অনেকটা প্রতিকার করে। এইটা আপনি দেখুন এর ক্যারেক্টার আছে, এর মধ্যে যে পার্টিকেলস আছে এটা ক্যান্সারটাকে প্রতিরোধ করে। তো ওর জন্য ডাক্তাররাও খুব রিকমেন্ড করে যে ড্রাগন ফ্রুট খাওয়ার জন্য। এর ভিটামিন আপনার কি বলে ওকে ডায়াবেটিক কন্ট্রোল আর ক্যান্সার, অ্যান্টি ক্যান্সারাস আর হেলথের দিক থেকে এটা খুবই ভালো ফ্রুট আছে। তো বন্ধুরা, আমরা বাজারে তো বিভিন্ন রকমের ড্রাগন পেয়ে থাকি, কিন্তু কতটা সেটা তাজা পাওয়া যাবে, কিন্তু আমরা যদি সুনীলদার সঙ্গে যোগাযোগ করে এই ফার্ম হাউসের মাধ্যমে আমরা যদি কন্ট্যাক্ট করি সুনীলদার সঙ্গে, আমরা কিন্তু টাটকা ড্রাগন দেখতে পাচ্ছেন এইভাবে তুলে আমরা খেতে পারি। তো সেক্ষেত্রে হ্যাঁ দেখুন এটা দেখুন, হ্যাঁ দেখুন সুনীলদা তুলছেন কিভাবে। এই দেখুন এই ড্রাগন একদম ফ্রেশ। দেখতে পাচ্ছেন। আপনাকে এর
খাওয়াই দেখাবো এর টেস্ট কি সুন্দর। আচ্ছা। আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট আছে, আমরা কোনো কেমিক্যাল ইউজ করি না, আচ্ছা, আমরা পিওরলি অর্গানিক হিসাবে এই ড্রাগনটাকে চাষ করছি। আচ্ছা, আচ্ছা। তো এর মধ্যে সাইজ সেই জন্য ছোট, যেহেতু এর মধ্যে কোনো গ্রোথ প্রমোটারগুলো আচ্ছা, নাই, আচ্ছা, আচ্ছা। গোবর আর আদার যত মানে অর্গানিক চাষ, অর্গানিক ফার্টিলাইজার্স আমরা ইউজ করে ওটা ইউজ করি, সেই জন্য সাইজে একটু আমার মানে দেশি সার। দেশি সার। তো সুন্দর সুন্দর কিন্তু ড্রাগন ফলেছে। এবং সুনীল দা, এই ড্রাগনের কিরকম কি দাম পড়বে? এই ছোট ড্রাগনটা এইটা ধরে নিন আপনি 50 টাকা মতো দাম হবে আচ্ছা, এটা আচ্ছা, পার পিস। আচ্ছা, এর 200-250 গ্রাম ওয়েট আচ্ছা। হবে। এর থেকে বড় হলে আবার দাম 80 টাকা হয়তো হতে পারে। 70-80 যেমন যেমন সাইজের 400 গ্রাম যদি হয় তার 80 টাকা মতো দাম হবে। যারা ওপারে রয়েছে, যারা এই ড্রাগন কিনতে চায়, কিভাবে যোগাযোগ করবে? আমার তো হোয়াটসঅ্যাপ নম্বর আছে, আমার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে কি তাদের এখানে আসতে হবে না direct এখানে তার আসতে হবে বাড়িতে না, home আমার delivery? আমার রানীগঞ্জে আমি মাল ডেলি যায় আমার বাড়িতে, আমার অফিস আছে, আচ্ছা, ওখান থেকে আমরা আমার লোকগুলো বাড়িতে পৌঁছে দেয়। আচ্ছা। আমি এই Home পুরো delivery? হোম ডেলিভারি সার্ভিস করি আমি। আর সেক্ষেত্রেও দাম আপনার ওই একই পড়বে? একই একই। কোনো বেশি টাকা না পড়বে না, কোনো বেশি টাকা পড়বে না, আচ্ছা। একই। তো বন্ধুরা, আপনারা যদি এই টাটকা ড্রাগন ফল খেতে চান, অতি অবশ্যই আপনাদের যোগাযোগ করতে হবে সুনীল দার সাথে। সুনীল দার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি কিন্তু আপনাদের ডিটেলে জানিয়ে রাখবো, এবং আপনারা ফোন করে আপনাদের এই পছন্দের ড্রাগন আপনারা কিনে খেতে পারেন। এবং বড় বড় রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ায় এই ড্রাগন। বন্ধুরা, আপনারা যোগাযোগ করতে পারেন সুনীল দার আমার সঙ্গে। ন্যাচারাল গ্রিন এগ্রো ফার্ম আছে, আচ্ছা, আর ফেসাই নম্বর সবই আছে আমার, আচ্ছা। মানে গভর্নমেন্ট অ্যাপ্রুভড আছে আচ্ছা, পুরো। আচ্ছা। তো বন্ধুরা, আমরা আরেকবার দেখিয়ে নিই এই ড্রাগনের যে ফুলটা কিভাবে দেখুন এখানে হয়। এই ফুল এই ফুলটাই এই আচ্ছা, এই দেখুন, আচ্ছা। এই ফুলের স্টেজ, এইটা দেখুন ধীরে ধীরে এই ফুলটাই এরকম আচ্ছা, চলে এসছে, এরপরে আচ্ছা, এরকম আচ্ছা, ফলে চলে আচ্ছা। এসছে। স্টেপ বাই স্টেপ আমি যদি হ্যাঁ, প্রথমে দেখাই, হ্যাঁ, এই যে ফুলটা দেখতে পাচ্ছেন, এই ফুলটা আস্তে আস্তে যখন এইভাবে আসবে, তারপর এই ড্রাগন ফল এই দেখুন ফুলের দেখুন। এটা ফুলেরটা, এটা যেটা বাইরে আছে আচ্ছা, না, এটা দেখুন পড়ে যাচ্ছে, আচ্ছা, এটাকে আমরা আটই দিই, আচ্ছা, এবারে এটা ফলে কনভার্ট হয়ে গেছে, আচ্ছা, আচ্ছা, এরকম করে চলছে। আচ্ছা। তো পুরো প্রসেসিংটা আপনারা দেখতে পেলেন এই সুন্দর ড্রাগনের। এবং কত সময় লাগে একটা ড্রাগন ফল তৈরি হতে? দেখুন এটা আমরা ফ্লাওয়ারিং থেকে যদি ফ্রুটিং হ্যাঁ, হ্যাঁ, স্টেজে দেখি হ্যাঁ, হ্যাঁ। তাহলে 1 মাস লেগে যায়। 1 মাস। হ্যাঁ। আচ্ছা, আর গাছ থেকে যদি আপনি ভাববেন যে প্রথম থেকে গাছ লাগিয়ে আমি ফল নিতে চাই, তা 1-2 মাস। এক এক বছর মোটামুটি আচ্ছা। আপনি ধরতে পারেন যে 1 বছর থেকে আমরা ফ্রুটিং নিতে পারি। তারপর আমাদের এরকম সুব্যবস্থা করতে হবে, তবে কিন্তু হ্যাঁ, এই 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 ব্যাপারটা- এই সিস্টেম যদি না করেন তাহলে আপনি ড্রাগন চাষ করতে পারবেন না। আমি আপনাকে নতুন একটা আরো ড্রাগন চাষ আমি জায়গাটা দেখাচ্ছি, ওই জায়গায় আপনি দেখবেন কি রকম করে আমরা এই বছরই লাগিয়েছি, 2 মাস আগে লাগিয়েছি। তো ওই মারাক্কান দেখতে পেলেন, রেড মারাক্কান এবং মেক্সিকান, এখানে কিন্তু রেড এখানে ড্রাগনের চাষ চলছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই নিচটা দেখুন কিভাবে এখানে এটা কেন দেওয়া হয়েছে, জিনিসটা কি যদি একটুখানি বিস্তারিত এটাকে বলেন। মালচিং বলি আমরা। আচ্ছা। এটা দিলে কি হচ্ছে, আপনি নিচে দেখতে পাচ্ছেন কত রকমের ঘাস হয়ে আচ্ছা, গেছে, আচ্ছা। এটা পুরো গাছকে ডিস্টার্ব করে, আচ্ছা, আচ্ছা, সেই জন্য এই মালচিং করে দিচ্ছি আমরা, যাতে কি গাছের গোড়াতে আচ্ছা, বিভিন্ন ঘাস প্লান্ট গাছটাকে আচ্ছা। ডিস্টার্ব না করে, আচ্ছা, আর গাছের গ্রোথটা আচ্ছা, খুব ভালো হয়। এই আপনি দেখতে পাচ্ছেন এই গাছ, হুম। এটা মোটামুটি 5 ফুট হাইট হয়ে গেল। আচ্ছা, আমি যখন লাগিয়েছিলাম হুম, 2 মাস হয়েছে, এইটুকু মানে হার্ডলি এটা 6 আচ্ছা, to 9 ইঞ্চ আচ্ছা, লম্বা আচ্ছা। এই গাছগুলো লাগিয়েছিলাম। এই দেখুন এটা ম্যাক্সিমাম কত উঁচু হয়? এটা উঁচু হবে না, এবারে এখান থেকে সাপোর্ট নিয়ে এরকম আচ্ছা, এরকম আচ্ছা, পড়ে যাবে, আচ্ছা। মানে ব্যান্ড মানে হয়ে 4 যাবে। ফুট, মোটামুটি 4 ফুট 5 হবে। ফুট আছে এটা আচ্ছা, হাইট, আচ্ছা, এই হাইটের পরে আমরা এই সাপোর্ট দিয়ে দিচ্ছি, আচ্ছা, এখান থেকে এরকম করে নিচে চলে আসবে। আচ্ছা। তো এইটা সম্পূর্ণ ফল হতে কত সময় লাগতে পারে, এই যে এখন এই যে অবস্থা রয়েছে? এই যে এখন দিয়েছে তো, এখন আপনি এই পুজোর কাছাকাছি আচ্ছা, আপনি ফ্রুটিং পেয়ে যাবেন। আচ্ছা। তো এই যে ম্যাক্সিকান যে ড্রাগন রয়েছে, এটা কিন্তু পুজোর সময় সময়ে ফল আমরা পেয়ে যাব। বন্ধুরা, এখানে যে শুধুই ড্রাগন তা নয়, আপনাদের আগেই বলেছি প্রচুর সবজি, বিভিন্ন রকমের আরও ফল রয়েছে, সেই ভিডিও আপনাদের দেখাবো। চোখ রাখুন গৌতমের সাথে। বন্ধুরা, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আবার একটি নতুন ব্লগ নিয়ে আসছে খুব তাড়াতাড়ি।
দেখতে থাকুন গৌতমের সাথে। ধন্যবাদ।